প্রত্যেকটি যুগের এক একটি যুগ ধর্ম থাকে। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই নাম সংকীর্তন রূপ যজ্ঞের প্রতি যতটুকু নিষ্ঠা আছে, প্রধান যে যজ্ঞ কলিযুগের জীবের জন্য, ওইখানে তো আমাকে বেশি বেশি একটু শ্রদ্ধাশীল হতে হবে, ওইখানে আমার একটু বেশি যত্নবান হতে হবে। কিন্তু দেখা যায় ওইখানে আমরা উদাসীন। আমাদের কলিযুগের যে যুগ ধর্ম, যে সংকীর্তন যজ্ঞ, ওইখানে আমরা উদাসীন। ওই নিয়ে আমরা কথা শুনবো আজকাল এবং পরশু, পরপর 3 দিন। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। বন্দে শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতম সহগণো ত্বং সজীবম স্বাদ্বৈতং সাবধূতম পরিজনাসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখা চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। कृष्ण पदाय गौरकारुण्यमूर्तये श्रीमते भक्ति किंकरो श्रीधर नाम सुपंडित गणाग्रम वात्सल्य प्रेम वर्षिणे प्रेम भक्ति रसज्ञा श्री गुरवे नमो वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।
जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দনা যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे तो रोल हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे কলিযুগের যুগ ধর্ম এই নাম সংকীর্তন আর এই সংকীর্তনের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান পরম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা হচ্ছে এই যুগের উপযোগী ধর্ম। প্রত্যেকটি যুগের একটি যুগ ধর্ম থাকে। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই নাম সংকীর্তন রূপ যজ্ঞের প্রতি যতটুকু নিষ্ঠা আছে তার চাইতে বেশি নিষ্ঠা ওই তিন ঘৃত আহুতি দিয়ে যে যজ্ঞ করা, আদৌ এটা কলিযুগের ধর্ম নহে। কিন্তু দেখা যায় বাড়িতে অন্নপ্রাশন হোক, বাড়িতে গৃহপ্রবেশ হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠান হোক, সেখানে আর কিছু হোক বা না হোক ওই যজ্ঞের আয়োজন হয়। হোক তাতে আপত্তি নাই, যদি করতে পারে অধিক অসুবিধা কি। কিন্তু মূল যে যজ্ঞ, প্রধান যে যজ্ঞ কলিযুগের জীবের জন্য, ওইখানে তো আমাকে বেশি বেশি একটু শ্রদ্ধাশীল হতে হবে, ওইখানে আমার একটু বেশি যত্নবান হতে হবে।
কিন্তু দেখা যায় ওইখানে আমরা উদাসীন। আমাদের কলিযুগের যে যুগ ধর্ম, যে সংকীর্তন যজ্ঞ, ওইখানে আমরা উদাসীন। ওই নিয়ে আমরা কথা শুনব আজকাল এবং পরশু, পরপর 3 দিন। সৌভাগ্যক্রমে ভগবানের অশেষ কৃপা, আপনাদের মতো রসরাজ রস বৈশ্য ভগবান শ্রীকৃষ্ণের রসিক ভক্তজনের সঙ্গে থেকে ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য, এ কি সামান্য পুণ্যের দ্বারা সম্ভব কখনো? কত কত জন্ম হয়, কতবার মরে যায়, জন্ম হয়, মৃত্যু হয়, কোথায় হারিয়ে যায় কেউ বোঝে না। কিন্তু এই যাওয়া আসার মধ্যে যদি কখনো ভগবত সঙ্গে ভগবত কথা শ্রবণ করার সৌভাগ্য হয়, তবেই না জন্ম সার্থক। আর নইলে ওই আসলাম আর গেলাম, কিসের জন্য এসেছি, কিসের জন্য চলে গেলাম, কোথায় বা গেলাম, কিছুই জানলাম না। তাহলে আসা যাওয়াটা অর্থহীন হয়ে গেল। আপনাদের মতো রসিক ভক্তজনার সঙ্গে থেকে 3 দিন ভগবত কথা, ভগবত প্রসঙ্গে সময়কে অতিবাহিত করব, এটা আমার জন্য বিশেষ সৌভাগ্য। আপনারা তো এমনিতেই সাধুসঙ্গ করেই থাকেন, কত কত মহাত্মাদের কৃপা সর্বক্ষণ আপনাদের মস্তকের উপরে বর্ষিত হতে থাকে। কিন্তু আমি তো দুর্ভাগা, আমি তো আপনাদের মতো এরকম রসিকজনার সঙ্গ লাভ করতে পারি না সচরাচর। তাই মাঝে মাঝে যখন এই সৌভাগ্য হয়, হৃদয় দ্রবীভূত হয়ে যায়। আর আপনারা বিভিন্ন মহাত্মাদের শ্রীমুখ থেকে ভগবানের কথা শুনতে শুনতে আপনাদের কান দুটো পেকে গিয়েছে। তাই আপনাদের মতো এই রকমের ভক্তদের সঙ্গ করতে কে না চায় বলুন? তাই আজ, কাল এবং পরশু পরপরই 3 দিন মালোপাড়া মোস্তাফাপুরে লোকনাথ বাবার আশ্রমে আমরা ভক্তপ্রবর ঠাকুরদাস মালোর বিদেহী আত্মার মঙ্গলার্থে তার পরিবার বর্গের মাধ্যম দিয়ে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও মহতি ভাগবত কথা যজ্ঞে অনুশীলন করবার সুযোগ পেয়েছে। আজকে প্রথম দিবস, কাল এবং পরশু এই 3 দিন আমরা চেষ্টা করব যত কথাই হোক সব কথার মূল কথা থাকবে, মূল কেন্দ্রবিন্দু থাকবে মহাপ্রভুর যুগ ধর্মকে নিয়ে, নাম সংকীর্তন, যেখানে মহাপ্রভু সমস্ত শক্তিকে সঞ্চার করেছেন। বলছেন সর্বশক্তি তত্রার্পিতা। হে কলিযুগের জীব, তোমরা এই নামকে অতি সামান্য কোনো নাম ভাববে না। ভগবানের যতবিধ নাম রয়েছে সমস্ত নামের শক্তি আমি পুরোপুরি এই মহামন্ত্রেতে অর্পণ করে রেখেছি। নিয়মিত স্মরণে নো কালহ। তোমরা যদি কেবল নিয়ম করে এই নামকে স্মরণ করো প্রতিদিন শ্রদ্ধার সহিত, কোন রকমের দুর্দৈব নেই, দুর্ভাগ্য নেই যে তোমাকে ছেড়ে যাবে না। সমস্ত দুর্ভাগ্য, সমস্ত দুর্দৈব ছেড়ে চলে যাবে অনন্তকাল বহু দূরে এবং ভগবত প্রাপ্তি হবে। শুধু ভগবত প্রাপ্তি নয়, ভগবত চরণের শুদ্ধ প্রেম লাভ হবে। এই শক্তি আমি নামেতে সঞ্চার করেছি, আর এই নামটাই হলো কলিযুগের যুগ ধর্ম। আমরা এই যুগ ধর্ম নাম সংকীর্তন নিয়েই পরপর 3 দিন শ্রবণ করব। তার মধ্যে একাদশীও আসবেন, আগামী পরশুদিন একাদশী। কথা প্রসঙ্গে ভাগবতের মাধ্যম দিয়ে, পুরাণাদির মাধ্যম দিয়ে একাদশীর মহিমা কথাও শুনব। সর্বোপরি আপনাদের অশেষ কৃপা যদি আমার প্রতি বর্ষিত হয়, তবেই এই মহতি ভাগবত কথা যজ্ঞে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো।
আমরা শুনি বহুকাল ধরে। কেউ কেউ বলছেন, মহারাজ আমি 50 বছর 60 বছর ধরে সাধু সঙ্গ করে হরিকথা আমার খুব ভালো লাগে। আমি বহু বহু মহাত্মাদের সঙ্গে পরে হরিকথা আয়ত্ত করেছি, কিন্তু সবকিছুর পরে দেখা যায় হরিকথাতে তার রুচিও আছে, শুনেও আসেও সময় মতো, কিন্তু দেখা যায় ভাগবতের যে আচরণ, ভাগবতের যে আদর্শ, সেটা থেকে সে দূরে। তাহলে এত শুনলাম, ভালো বললাম, কিন্তু নিজের আচরণে আনতে পারলাম না। আর যদি আচরণে না আনতে পারলাম, তাহলে সবকিছুই বৃথা। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মিলে কৃষ্ণের চরণ। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। সর্বোপরি আপনাদের আশীর্বাদকে পাথেয় করে আমরা সেই দিকে ধাবিত হব। আজকে প্রথম দিবসে আমাদের প্রারম্ভটাই হয়ে গেল অনেক বিলম্ব করে। আগামী দিন থেকে চেষ্টা করব আপনাদের উপরে নির্ভর করে। আপনারা যদি সন্ধ্যা 7টায় চলে আসেন, আমি 7টাতেই শুরু করতে রাজি। যদি 6টায় আসেন, 6টাতে শুরু করতে রাজি। আপনাদের আশা নিয়ে কথার প্রারম্ভ নির্ভর করবে। তবে আজকের মতো কাল এবং পরশু বিলম্ব হবে না, কারণ ভালো সময় ভালো ক্ষণ বেশিক্ষণ থাকে না, চলে যায়। এমনিতেই তো জীবনে মাত্র কয়েকটা দিন সঙ্গে করে এনেছি, এর মধ্যে থেকে তো আজকের রাত চলেই যাচ্ছে। বাকি যে দিনগুলো, সেই দিনগুলোর মধ্যে থেকে যে সন্ধিক্ষণগুলো এইভাবে আসবে, সাধুসঙ্গ করার সুযোগ থাকবে, তখন যেন অন্তত আমরা আমাদের নিজেদের কর্মব্যস্ততা থেকে একটু সরে এসে সময় মতো হরিকথায় আসতে পারি। আগামীকাল এবং পরশু আমরা প্রয়াস করব আর একটু এগিয়ে এসে কথা প্রারম্ভ করতে। আমাদের সিলেটে না এই সময় অন্তত কথা বিশ্রাম হয়ে যায়। 5টা, 5:30, বেশি তো বেশি 6টা, 9টা, 9:30তে কথা বিশ্রাম। আর যে সময় বিশ্রাম হয়, আজকে আমাদের প্রারম্ভ হচ্ছে সেই সময়। তাতে আমার আপত্তি নাই। আপনারা হয়তো ভাবছেন যে এই সময় ছেড়ে দিলে আমিও ছেড়ে দেমা কেঁদে বাঁচি গিয়ে ঘুমোতে পারতাম, এরকম না। আপনারা যদি আপনাদের আশীর্বাদের হস্ত আমার মাথায় রাখেন, তাহলে আপনাদেরকে নিয়ে সারা রাত কাটাতেও পারি। আপনাদের আশীর্বাদ। আসুন আমরা সেই হরিকথারূপ মহাযজ্ঞে প্রতিদিন অবগাহন করব, স্নান করব। তাই সেই হরিনাম প্রথম থেকেই শুরু করি। প্রথমে আমি গাইব, তারপরে আপনারা সবাই উচ্চেশ্বরে সেই হরিনাম মন্ত্র উচ্চারণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे राधे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नित्य रोग हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नित्य रोग हरि बोल हरि बोल हरि बोल
सच्चिदानंद रूप विषत्पत्यादि हेतवे तापत्रयो विनाशाय श्री कृष्णाय वयं नमः। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं शुहितयवतार अपार संसार समुद्र शेषम् भजामहे भागवतो स्वरूप। आराध्य भगवान व्रजेशतनया तद्धाम वृंदावनम् रम्या काचिदुपासन व्रजवधू वर्गे न जा कल्पिता। श्रीमद्भागवतं प्रमाणयमलं प्रेम पुमर्थी श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरनो परः। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्मो ओम विष्णुपाद अष्टोत्तरशतम् श्री शिल भक्ति किंकर श्रीधर गोस्वामी गुरु महाराजेर चरण कमले असंख्य असंख्य कोटि दंडवत प्रणाम ज्ञापन पूर्वक तदीय कृपा आशीर्वाद बांछा करे उपनीत এই মহৎ ধর্ম সভায় সমস্ত ভক্তবৃন্দের আপন আপন গুরুদেবগণের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে শ্রবণ পিপাসু হয়ে এসেছে এখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যাবার জন্য। এখান থেকে যেন আমরা শ্রী ভগবান কলিযুগে শ্রীমদ্ ভাগবত রূপে প্রকট আছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের স্বরূপ বিগ্রহ। শ্রীমদ্ ভাগবত রচনা করবার পূর্বে অনেক আগে মহামুনি বেদব্যাস ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করেছেন। পদ্মপুরাণে মহামুনি বেদব্যাস ভাগবতের মাহাত্ম্য বর্ণন করেছেন এবং সেখানে ভগবানকে সর্বোপরি বসিয়েছেন। सच्चिदानंद रूपाय विश्वत्पत्यादि हेतवे तापत्रयो विनाशाय श्री कृष्णाय वयं नमः। কারণ এটা তো সংশোধিত
অন্যান্য যত শাস্ত্র আদি তিনি লিখেছিলেন, সবগুলার মধ্যে ভালো এবং মন্দ দুটোই ছিল, এবং দুটো ছিল বলে নিজের চিত্তে শান্তি ছিল না। কারণ আমরা যে ধর্ম যাজন করি না, আমরা যে ভজন করব, তপস্যা করব, আরাধনা করব, এটা হচ্ছে আনুগত্যের ধর্ম। এটা স্বতন্ত্রতার বুদ্ধি নিয়ে যদি কেউ করতে চায়, তাহলে সেখানে শিষ্টাচারকে উল্লঙ্ঘন করা হবে। এক কথায় সেই ব্যক্তি ব্যভিচারিণী হয়ে যাবে। যদি আনুগত্যের মাধ্যম দিয়ে ভজন না হয়। আনুগত্য মানে গুরু বৈষ্ণবের আনুগত্য। এমনিতে তো আমরা সবাই জ্ঞানী, কে জ্ঞানী নই বলুন তো? যাই হোক, একটু আধটু জ্ঞান তো আহরণ করেছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে। একদম কি জ্ঞান শূন্য আমরা? অবশ্যই না। জ্ঞান আহরণ করেছি, কিন্তু এই জ্ঞান যে সেই জ্ঞান না যে জ্ঞানের দ্বারা ভগবানকে সেবা করা যায়। এই জ্ঞান যে সেই জ্ঞান না যে জ্ঞানের দ্বারা ভগবানকে বোঝা যায়, জানা যায়। তাহলে ওই জ্ঞান কি করে প্রাপ্ত হলো? গুরু বৈষ্ণব, আনুগত্য। বলছেন আনুগত্যই শিষ্টাচার, স্বতন্ত্রতা ভ্রষ্টাচার। যে ব্যক্তি আনুগত্যের বাইরে গিয়ে স্বতন্ত্র পাণ্ডিত্য জ্ঞান উজাড় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, আদতে তার দ্বারা সংসারের কোনো মঙ্গল হয় না। তার নিজেরই মঙ্গল হয় না, তো সে সংসারের কি মঙ্গল করবে? মহামুনি বেদব্যাসের মধ্যেও এটাই ছিল। বহু কিছু লিখেছেন, শ্রুতি, স্মৃতি, পুরাণ, সব মহামুনি বেদব্যাসের লিপিবদ্ধ। আর কিসের জন্য লিখেছিলেন? জগৎ জীবের মঙ্গলের জন্য, আপনার আমার মঙ্গলের জন্যই লিখেছিলেন। কিন্তু এত কিছু লিখার পরেও নিজেরই চিত্তে শান্তি ছিল না। আমাদের সবার কাছে মোবাইল থাকবে, থাকাটাই খুব স্বাভাবিক, কারণ এই যুগে এছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। তো যাদের কাছে মোবাইল আছে, কৃপা করবেন এইটুকু সময় অন্তত এটা যাতে আমাদের চিত্তকে বিক্ষিপ্ত না করে দেয়, আমাদেরকে অন্যমনস্ক না করে দেয়। মোবাইলটাকে একটু সাইলেন্ট করে দেবেন। বন্ধ তো করা যাবে না, সাইলেন্ট মোডে রেখে দেবেন। তাহলে আনুগত্য, ভাগবত আরম্ভ হয়ে গেলে আর কিছু হবে না। আনুগত্য। মহামুনি বেদব্যাস তার নিজের জ্ঞান পাণ্ডিত্যকে শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ পাণ্ডিত্য ভেবেছিলেন। তাই তিনি অনেক কিছু লিখেও ছিলেন, কিন্তু নিজেরই শান্তি আসে না। কে শান্তি দেবে? আছে কেউ এই জগতে আপনাকে শান্তি দিতে পারে? কেউ না। ওই মুখে মুখে সবাই সবাইকে অনেক কিছু দিয়ে দেয়। তুই চিন্তা করিস না, আমি আছি না তোর সাথে। কিন্তু আদতে কেউ কারোর সাথে নয়। কে কার সাথে থাকবে বলুন তো? আমি আমার নিজের বোঝাই বইতে পারি না, আপনার বোঝা আমি কি করে বইব? বইতে পারে কেউ? ও তো বলতে তো অনেক কিছু বলা যায়, হেন করেগা তেন করেগা, ঘন্টা কিচ্ছুই হয় না। তাহলে কে করতে পারে?
ওই যে আনুগত্য, গুরুদেব বৈষ্ণবগণ তারা পারেন। তারা পারেন মানে কি, তারা সব কিছু পারেন। আপনার সাংসারিক সুখ, পারলৌকিক সুখ, আধ্যাত্মিক সুখ, এমনকি আপনি যাকে পাবার জন্য জগতে এসেছেন তাকে পর্যন্ত পাইয়ে দেয়। সেই যে সচ্চিদানন্দ রূপ ভগবান, তাকে পর্যন্ত পাইয়ে দিতে পারে। শুধু তাকে পাইয়ে দেয় তা নয়, তার সাথে আপনার প্রেমের সূত্র বেঁধে দেয়। এই শক্তি গুরুদেব আর বৈষ্ণবের আছে। এই জন্যই যুগ ধর্মটা হচ্ছে আনুগত্যের ধর্ম। আর আনুগত্যের বাইরে যে, সে বলছে ভ্রষ্টাচার। তার দ্বারা জগতে কোনো মঙ্গল হতে পারে না। এটা দেখিয়েছেন ভগবান তারই সক্তাবেশ অবতার বেদব্যাসকে দিয়ে। বেদব্যাস কোন সাধারণ মানুষ না, বেদব্যাস সাক্ষাৎ ভগবান। ভগবানই বেদব্যাস রূপে এসেছেন। বেদব্যাসকে বলা হচ্ছে ভগবানের সক্তাবেশ অবতার। আর এই বেদব্যাসকে দিয়েই ভগবান দেখিয়েছেন যে দেখো, আনুগত্যের বাইরে যদি বেদব্যাসও যায় তাহলে তারও চিত্ত ভ্রান্ত হয়ে যায়, তার চিত্ত চঞ্চল হয়ে যায়, তার চিত্তেও শান্তি থাকে না। পরিশেষে শান্ত হলো কখন? যখন গুরুদেবের শরণাপন্ন হলেন, বললেন হে গুরুদেব, আমি তো ব্যক্তিগত কোনো স্বার্থে এগুলো লিপিবদ্ধ করিনি। শ্রুতি স্মৃতি পুরাণ যাবতীয় যা উপনিষদ আদি সব জগতের মঙ্গলের জন্য করেছি, কিন্তু আমার তো শান্তি হলো না। গুরুদেব হাসলেন। বেদব্যাস বলছেন, হে গুরুদেব, আমার করুণ কাহিনী আপনাকে আমি বলছি আর আপনি হেসে উড়িয়ে দিলেন। বলে আমি উড়িয়ে দেইনি, হাসলাম এই জন্য তুমি ভেবেছ তোমার যে জ্ঞান, তোমার যে পাণ্ডিত্য, দিস ইজ সাফিসিয়েন্ট। কখনোই না। প্রত্যেকেরই জ্ঞান আছে, প্রত্যেকেরই পাণ্ডিত্য আছে, যার যার অবস্থানে থেকে, কারুর কম, কারুর বেশি, কারুর অনেক বেশি, কিন্তু ওই জ্ঞানটা শুদ্ধ জ্ঞান নহে, ওই জ্ঞানটা বিশুদ্ধ জ্ঞান নহে। আর যেখানে পিউরিফিকেশন নাই, যেখানে বিশুদ্ধতা নাই, যেখানে শুদ্ধতা নাই, সেখানে ভগবানও নাই। ভগবান কোথায় থাকেন? যেখানে শুদ্ধ বিশুদ্ধ ভক্তি আছে, যেখানে শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান আছে, যেখানে শুদ্ধ বিশুদ্ধ বুদ্ধি আছে, সেখানেই ভগবান। নারদ ঋষি মানে ব্যাসদেবের গুরুদেব না। বলে তাহলে গুরুদেব আপনি বলুন, শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান কি করে আমার লাভ হবে? তখন নারদ ঋষি মানে গুরুদেব, বেদব্যাসের গুরুদেব, পুরাণ ভগবানের শব্দ ব্রহ্মপ্রসাদ শ্রীমদ্ ভাগবত, যে ভাগবত কথা আমরা শ্রবণ করবার আশা নিয়ে এসেছি এখানে। এই ভাগবত কয়েকটা সাদা কাগজের সন্নিবেশ না, কয়েকটা সাদা কাগজের টুকরো নহে। এই ভাগবত মানে ভগবানের স্বরূপ বিগ্রহ, ভগবানই। যে ভগবানকে ঘন্টা নাড়িয়ে বাড়িতে ফুল তুলসী দেই, একটু ভোগ লাগাই, চিনি কলা বাতাসা, কেউ বা একটু অন্ন ব্যঞ্জনা দেই, ওই ভগবানই স্বয়ং শ্রীমদ্ ভাগবত, অভিন্ন। বরং এর মহিমা তো আরো উপরে। ভগবানের সঙ্গ করেও ভগবানের প্রতি ভালোবাসা নাও হতে পারে, এবং হয় নাই অনেকের ক্ষেত্রে। কিন্তু যদি কেউ ভাগবতের সঙ্গ করে,
তার তো ভগবানের প্রতি ভালোবাসা হবেই হবে, হতেই হবে। তবে সেখানেও কথা আছে, যদি শ্রবণটা যথাযথ হয়, আর যিনি ভাগবত কথা বিস্তার করবেন তিনিও যদি ওই রকম সাধক হন, তিনিও যদি ভাগবত হন। আমার গুরুদেব বলেন, তোমাদের বাংলাদেশে তো পাঠকের ছড়াছড়ি, আসলেও তাই। এখন অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে পাঠকের অভাব। আর এটা একটা ভালোই ব্যবস্থা, মোটামুটি এইটার দ্বারা একটা জীবিকা নির্বাহ হয়ে যায়, সংসার টংসারও ভালোই চলে। কি দরকার এত কষ্ট করা? একটু বইটই ঘাটালে, আর এখন তো ইউটিউবের জগৎ, অনলাইনের জগৎ, পাঠ শুনে 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 পাঠক পাওয়া যায়। ভাগবত এমন একটা বিষয়, ভাগবত কথা জীবের চিত্তকে শান্ত করে, জীবকে অনুশোচনাতে নিয়ে আসে, আত্মবোধ সৃষ্টি হয়। আমি কি করতে এসেছি, আর কিসের মধ্যে আমি ফেসে গেছি, কিসেতে আমি আটকে গেছি, এই যে অনুশোচনা, এটা ভগবানের সঙ্গের দ্বারা হয় না, এটা ভাগবত সঙ্গের দ্বারা হয়। তাই ভাগবত মহান। যে ভাগবত শ্রী গুরুদেবের প্রসাদ, মানে নারদ ঋষির প্রসাদ, নারদ ঋষির কাছ থেকে প্রসাদ মানে আশীর্বাদ পেয়ে যে ভাগবতকে মহামুনি বেদব্যাস আমাদের কাছে দিয়েছেন, এই ভাগবত শ্রবণের দ্বারা জীবের মঙ্গল হবে না, মানে হতে বাধ্য। প্রেম, বিশুদ্ধ প্রেম লাভ হবে আমার, কিন্তু তার জন্য আমাকে সঠিক শ্রোতাও হতে হবে। এই জন্য তো বলছেন, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বকৃধি। দীর্ঘকাল লাগবে না, অতি অল্প সময়ে প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাবেন, যদি কেউ শ্রদ্ধার সহিত কেবল শ্রবণ করে। এটা যেরকম বলছেন যে অল্প দিনে ভগবানের প্রতি তার প্রেম হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, আবার এটাও তো বলেছেন কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন। একদিকে বলছেন যে অল্প দিনে, নাতি দীর্ঘেন কালেন, দীর্ঘকাল লাগে না, অতি অল্প সময়ে ভগবানের সাথে তার বন্ধন হয়ে যায়, ভালোবাসার বন্ধন, এবং ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। আবার এটাও তো বলছেন কোটি জন্ম করে যদি নাম শ্রবণ কীর্তন, কোটি জন্ম ধরে শ্রবণ কীর্তন করলেও কিচ্ছু হবে না, যদি শ্রবণটা যথাযথ না হয়। আমরা এতকাল ধরে শ্রবণ করছি, ভগবানকে কি ভালোবাসি না? বাসি, কিন্তু কেমন ভালোবাসা জানেন? একুল অকুল দুই কুল নিয়ে। বলে মহারাজ আরেকটু পরিষ্কার করে বলুন তো, দুই কুল মানে? তা সেই প্রসঙ্গে একটা সুন্দর ছোট্ট একটা উপমা দিয়েছেন। বলছে দুই কুল মানে ওই যে ভালো খাবো মন্দ খাবো, দুধও খাবো মদও খাবো। বলে দুধও খাবো মদও খাবো মানে? এক লোক জানেন মদ খেতে খেতে একদম 12টা বাজিয়ে দিয়েছে শরীরে। এমন মদ এমন মদ এমন মদ খেয়েছে সারা জীবন, লিভার কিডনি সব একদম ঝাঁঝরা করে ফেলেছে। এখন একদম শেষ বেলায় গিয়ে ডাক্তারের শরণাপন্ন। পরিবারের লোকজন বড় দেখে স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে গেছেন। তো ডাক্তারও দেখে বলছে, এরে এই সময় এনে কি লাভ, এ তো মৃত প্রায়, এরে তো কোনোভাবে বাঁচানো সম্ভব না। পরিবারের লোকজন বলছেন আমরাও জানি,
কিন্তু আপনি তো ডাক্তার বাবু, আপনি চেষ্টা করলে যদি পারেন দেখুন না, একটু চেষ্টা করে। ডাক্তারবাবু অনেক চেষ্টা করলেন, একদম নিজের আপন জ্ঞান করে চেষ্টা করলেন এবং চেষ্টা সফলতা হলো। সত্যি সত্যি ওই লোককে বাঁচিয়ে দিলেন। সেই লোক এখন প্রায় সুস্থই। তা ডাক্তারবাবু বলছেন, দেখ রে বাবা, আমি চেষ্টা করেছি, আর উপরে ভগবান তোকে রক্ষা করে দিন। তবে যদি এইভাবে তুই পুনরায় আবার মদ টদ খাস, তাইলে বোধহয় আর বাঁচানো যাবে না। বলে, তাই ডাক্তারবাবু? আচ্ছা তাহলে কি খাবো? যে কি খাবি? একটু বেশি বেশি করে দুধ খাবি প্রতিদিন। বলে, দুধ খেলে কি হয়? বলে, দুধ খেলে শরীরে পুষ্টি হবে। ওই যে মদ খেয়ে খেয়ে যে প্রত্যেকটা অঙ্গকে নষ্ট করে ফেলেছিস না, ওগুলো আবার পুনরায় শক্তি লাভ করবে। বেশি বেশি করে দুধ খাবি। খুব সুন্দর করে তো বোঝালেন ডাক্তারবাবু। বুঝিয়ে টুজিয়ে এখন যখন চলে যাবে, ছুটি দিয়ে দিয়েছেন ডাক্তারবাবু, সেই রোগী বাড়িতে চলে আসবে। এখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন, আমি যে তোরে বুঝিয়েছি, তুই ভালো করে বুঝেছিস তো? বলে, হ্যাঁ ডাক্তারবাবু, খুব বুঝেছি। বলে, আচ্ছা কি করবি বাড়িতে গিয়ে? বলে, বাড়িতে গিয়ে একটু মদও খাবো, একটু দুধও খাবো। রাধে রাধে। কেমন বুঝা বুঝেছে গো? হ্যাঁ, বলে, ডাক্তারবাবু আমি বুঝেছি তো, বাড়িতে গিয়ে একটু দুধও খাবো, একটু মদও খাবো। বলে, বুঝলাম না, কি বলতে চাইছিস? বলে, না আপনি বলছেন না মদ খেলে শরীর খারাপ হয়, আবার এটাও তো বলেছেন দুধ খেলে শরীর ভালো হয়। তা একটু মদ খেয়ে যদি শরীর খারাপ হয়ে যায়, দুধ খেয়ে আবার ভালো হয়ে যাবে। রাধে রাধে। আমাদেরও অবস্থা বোধহয় এরকমই। আমরাও ঠিক আছে, ওদিকটাও দেখবো, আবার এদিকটাকেও ঠিক রাখবো। কেউ যদি বলে, বাবা ওটা ছাড়তে পারো না, ওটা ছেড়ে দিলে কেমন? তুমি তো বলছো ভগবানকে ভালোবাসো। তা ভগবানকে যদি ভালোই বাসো, তাহলে ভগবান যেটা ভালোবাসে সেটাই করো না কেন? ভগবান যেটা ভালোবাসে না, ওটা কেন খাও? বলে, আরে মশাই, এটা কি এত তাড়াতাড়ি সম্ভব নাকি? একটু সব ঠিকঠাক হোক, তারপরে আরো কিছুদিন একটু খেয়ে নেই। ওই দুধ আর মদের মতো দুটোই করবে, এভাবে হবে না। শুনতে খারাপ লাগবে আমাদের, খারাপ লাগাটা বোধহয় অস্বাভাবিক কিছুও না। অনেকে হয়তো মনে মনে ভাববেন, আরে এটা বলার কি ছিল? এটা তো বলতে হবে। আমার দোষ তো আমি নিজে দেখতে পাবো না। আমার দোষ কতটা আছে না আছে সেটা গুরু বৈষ্ণবগণ দেখবেন, তাদের সেই দৃষ্টি আছে। ভাগবত বলবেন আমাদের কোথায় কোথায় দোষ আছে, যে দোষের জন্য আমরা ভাগবতের সঙ্গ করেও ভাগবতের কৃপা লাভ করতে পারি না। তাহলে আমি যদি ব্যালেন্স করে মেনটেন করে চলি, যে এদিকটাও রাখবো ওদিকটাও রাখবো, তাতে হবে না। শ্রীমদ্ ভাগবত রসময়, শুদ্ধ বিশুদ্ধ, জ্ঞান প্রদানকারী, ভক্তি প্রদানকারী, এবং সেটা যদি হয় সত্যিকার এক ভাগবতের শ্রীমুখ থেকে, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য অনেক বেশি কার্যকারী হবে। তো যে প্রসঙ্গে আজকে আমাদের কথাটাকে প্রারম্ভ করেছিলাম ভক্তবৃন্দ, যে দেখুন কলিযুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন। যে যুগের যে যুগ ধর্ম, সেটার প্রতি অধিক শ্রদ্ধাশীল হতে হবে, সেটার প্রতি আমাদের বেশি বেশি যত্ন রাখতে হবে। কলিযুগের যুগ ধর্ম অন্য কিছু নয়, ধ্যানও না,
যজ্ঞ না, অর্চন না, একটু একটু রেখেছেন। একদম যে মহাপ্রভু বাদ দিয়ে দিয়েছেন তা না। অর্চনটাকেও রেখেছেন ওই অল্প একটু সময়, গুরুদেবের একটু পুজো করা, ভগবানের অল্প একটু একটু পুজো করা। ওই সকাল থেকে রাত পর্যন্ত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একভাবে শুধু অর্চনের মধ্যেই পড়ে থাকবে, এটা কলিযুগের জন্য রাখেননি। কারণ কলিযুগের মানুষ অলস এই জায়গায়, করতেই চায় না। এই যে মাঘ মাসের পৌষ, মাঘ, ফাল্গুন, তখন কি আর মন চাইবে বলুন তো? এই 3:30টার সময় উঠে এই ঠান্ডার মধ্যে স্নান করে ঠাকুর জাগিয়ে ঠাকুরকে আরতি করা, একটু সুন্দর করে বাল্যভোগ দেয়া, বলবে ধূপ, আচ্ছা গরম দিন আসলে না হয় করা যায়। তাই মহাপ্রভু তো জানেন যে কলিযুগের মানুষের ওই সব জায়গায় অনীহা থাকবে, ওখানে আদর নাই ওদের। যজ্ঞ করবার দিকেও এদের ওই আদর নাই, এবং যজ্ঞ যে করবে বস্তুর দ্বারা, ওই বস্তুর মধ্যেই তো শুদ্ধতা নাই। আগেই বলেছি, ভগবানের কাছে শুদ্ধ বিশুদ্ধ হয়ে যেতে হবে। যেখানে শুদ্ধতা সেখানে ভগবান, যেখানে অশুদ্ধতা সেখানে ভগবান নাই, অপবিত্র যেখানে সেখানে ভগবান নাই। ভগবান পবিত্রতাকে নিয়ে চলেন, যেখানে পবিত্রতা সেখানে ভগবান। শৌচতা হচ্ছে আমাদের ধর্ম পালনের একটা প্রধান অঙ্গ। শুচি, শৌচ থাকা, কিসের জন্যে? না ভগবান শৌচতার দ্বারাই প্রাপ্ত হন। তাই কলিযুগে যে বস্তুর দ্বারা আপনি যজ্ঞ করবেন, ওই বস্তুই তো শুদ্ধ না। যজ্ঞটাকেও বাদ দিলেন, একটু রাখলেন। ওই অর্চন করতে গিয়ে একটু ধূপ দ্বীপ দেখানো, 3 বেলা একটু ঠাকুরের আরতি করা, ওটা যজ্ঞই বটে, ওই রাখলেন। একটু ধ্যান, সত্যযুগের যুগ ধর্ম, ওটাকেও একদম বাদ দিয়ে দিলেন না, রাখলেন একটু। ওই যে ত্রিসন্ধ্যা আহ্নিক করা, একটা আসনে বসে গুরু প্রদত্ত মন্ত্র আহ্নিক করা, ওই একটু ধ্যান। কিন্তু সর্বোপরি কলিযুগের জীবের জন্য যে ধর্মটা প্রধান আকারে পালন করা প্রয়োজন, সেই যুগোপযোগী ধর্মটা কি? নাম সংকীর্তন। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তৈব্য 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 গতির অন্যথা। আর অন্য কোনো গতি নাই কলিযুগের। নাম সংকীর্তনকে বাদ দিয়ে এই যুগে ভগবানের কৃপা লাভ করা কলিযুগের জীবের পক্ষে অন্য কোনো সাধনার দ্বারা সম্ভব নয়। আর একটু এগিয়ে গিয়ে পরীক্ষিত মহারাজকে আগেই বলেছেন সুখদেব গোস্বামী, বলছেন আসন্ন যে কলিযুগ জানো, ওই কলিযুগে কলির প্রভাব কেমন হবে? বলছে কলো দোষ নিধে হে রাজন। হে পরীক্ষিত মহারাজ, আসন্ন কলিযুগে জীবের পাপ কেমন হবে জানো? জীবের পাপ সমুদ্রের মতো। এই একটু আধটু পাপ নহে, সমুদ্রের যেরকম কোন কুল কিনারা নাই, ঠিক তদ্রূপ কলিযুগের জীবেরও পাপেরও কোনো সীমারেখা নাই। প্রত্যেকটা কলিযুগের জীব এইভাবেই কায়িক, বাচিক, মানসিক এই 3 প্রকার পাপেতে একদম সমুদ্রের মতো পাপ তার সঙ্গে সংগৃহীত আছে। কিন্তু থাকলে কি হবে পরীক্ষিত মহারাজ? কলিযুগে এত এত পাপের মধ্যে একটা মহৎ গুণ আছে, কীর্তনা দেব কৃষ্ণস্য, কীর্তনা দেব কৃষ্ণস্য ভজতাম। বলছেন কলিযুগের জীবের একটা মহৎ গুণ হচ্ছে মহতের সঙ্গে কৃষ্ণ নাম আস্বাদন করে কৃষ্ণের হয়ে যেতে পারবে। হরিনামের এমন শক্তি। এই নাম
সাক্ষাৎ ভগবান। এই নাম এবং নামই অভিন্ন। আমরা এই 3 দিন, আজ কাল এবং পরশু, 3 দিন পর পর এই নামের মাহাত্ম্যটাই শ্রবণ করব গোস্বামী গণের মুখ থেকে। আমরা তো হরিনাম করি না যে তা না। গুরুদেব দিয়েছেন কিংবা গুরুদেব না দিলেও কোনো মন্দির থেকে নিয়ে নিজে নিজে জপ করছি, যেখানে বলছে যে যদি কেউ সংকেত করেও ভগবানের নাম করে, শ্রদ্ধা নাই নামের প্রতি, আরেকজন করছে দেখে দেখে নাম করছে, সেখানেও নামের ক্রিয়া হবে। এর নাম কোনো সামান্য নাম নাই। হরে কৃষ্ণ মহামন্ত্র যে নাম, এটা যদি কেউ সংকেত করেও করে, যদি কেউ পরিহাস করেও করে, যদি কেউ ঠাট্টা করেও করে, তথাপি নামের ক্রিয়া হবে। সংকেতং পারিহাস্যং স্তোবং হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরং বিধু। তা যদি সংকেত করে হরিনাম করতে এত লাভ, তা আমরা তো মোটামুটি জপমালাতে জপ করছি, তা আমাদের তো আরো অনেক কিছু হওয়ার কথা, কেন হয় না? কি তার কারণ? চেষ্টা করব আমরা আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে এটাকে জানবার, যে কিভাবে নাম করলে কি কি সাবধানতা অবলম্বন করে যদি আমি নাম করি, তাহলে অতি অল্প সময়ে নামের পূর্ণ কৃপা আমার প্রতি বর্ষিত হয়। এবং এই জন্যেই ভগবানের অশেষ কৃপার পাত্র হয়ে যেতে পারবো আমি। সর্বোপরি একটা জিনিসকে মাথায় নিয়ে চলতেই হবে আমার, যে ওই দুধ আর মদ দুইটা খেলে হবে না, একটাকে সঙ্গ করতে হবে। আমি ওদিকটাও দেখবো ওদিকটাও দেখবো, তার মানে এই নয় যে আপনি সংসার ছেড়ে একদম বৈরাগী হয়ে চলে যাবেন। বৈরাগী শব্দের অর্থ কি শুধু যারা সংসার ছেড়েছে তারাই বৈরাগী নাকি? বরং এটাও তো দেখা যায় সংসার ছেড়ে আরো চরম ভোগী হয়েছে। বাইরে থেকে বৈরাগীর চিহ্ন আর ভেতরে চরম ভোগী। বৈরাগী অর্থ এটা নয় যে সংসার ছেড়ে দিয়ে ওই আখড়াতে গেলেই সে বৈরাগী হয়ে গেল। বৈরাগ্য অন্য জিনিস। বৈরাগ্য হচ্ছে যে সংসারের প্রতি আসক্তি রহিত, অনাসক্ত, সে হচ্ছে বৈরাগী। তো সংসারে থাকা লোক কি বৈরাগীর অভাব আছে নাকি? প্রচুর আছে, এখনো আছে। যে অনুভব করতে পেরেছে একবার নিজের স্বরূপকে, সে যে অবস্থানেই থাকুক না কেন সে বৈরাগী। তবে স্বরূপটাকে বোঝাটাই হচ্ছে বড় কঠিন। আমরা এমনি এমনি তো বুঝি না যে তা না, ওই এখানটা প্যান্ডেল ক্রস করে গেলে আবার ভুলে যায়। তো ওইটাকে যেন না ভুলি, ওইটাকে যেন দৃঢ়ভাবে ধরে রাখতে পারি। কারণ কলির শক্তি তো অনেক বেশি না, অনেক বেশি কলির শক্তি। সে কোনোভাবেই চাইবে না তার দল থেকে আমি একজন সরে আসি। সে সব সময় চাইবে আমিও অন্যদের মতো তার দলে থাকি। একজন যদি চলে যায়, তাহলে ওই একজনের দ্বারা আরো 10 জন যদি যায়, তাই ধরে বেঁধে রাখতে চায়। কিন্তু ভগবত ভক্তির এমন শক্তি, কলি তো কলি, কেউ কাউকে বেঁধে রাখতে পারে না। যদি একবার শুদ্ধ ভক্তির আলো তার ভেতরে প্রবেশ করে, আর এই আলো কে দান করেন? এটাই হলো আনুগত্য। এই আলো দান করার শক্তি একমাত্র গুরু এবং বৈষ্ণবের। জ্ঞান পাণ্ডিত্য সবার আছে, কারোর মধ্যে কম নেই, কারোর কম কারোর বেশি, কিন্তু এটা শুদ্ধ জ্ঞান নাই। এটাকে শুদ্ধ বিশুদ্ধ করতে গেলে আনুগত্য করতে হবে গুরু এবং বৈষ্ণবের। সেই গুরু এবং বৈষ্ণবের মহিমা আমরা শুনবো, প্রয়াস করব শুনবার, আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। অনেক মায়েরা তো ঘুমিয়েই পড়েছেন, ঠান্ডাও পড়েছে না। আর বাড়িতেও তো অনেকের সমস্যাও হয়, নাতি নাতনি বড্ড কষ্ট দেয়, ঘুমোতেই দেয় না। এখানে আসলে একটু সুবিধাও আছে।
কেউ কিছু বলবে না, দে ঘুম দে ঘুম। ঘুম পাড়ানি মাসি পিসি, এখন ঘুম পাড়ানি মাসি পিসিকে সবই দিতে হবে। বলে অনেক ঘুমিয়েছি মায়ার কোলে, আর ঘুমাবো না। জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। মায়ারূপ পিশাচির কোলে আর কত ঘুমাবো বলুন তো, একটু জাগতে হবে। আসুন আমরা একটু জাগানি ভজন বা কীর্তন করি, তাহলে আপনাদের একটু ঘুম ভাঙবে। কালকে এবং পরশু বিশেষভাবে বিস্তারিতভাবে আমরা হরিনামের মহিমা, একাদশী মহিমা এবং গুরু বৈষ্ণবের যে আনুগত্য, কিভাবে আনুগত্য করব এবং সেই গুরু এবং বৈষ্ণব কেমন হবেন যার আনুগত্য আমরা করব, সেই নিয়ে আমরা একটু আস্বাদন করবার চেষ্টা করব। আসুন আজকে আমরা একটা ছোট্ট ভজন শুনে কথায় আমরা ফিরে আসব। गुरुदेव कृपा करके मुझको अपना ले। শ্রী গুরুদেবের তাত্ত্বিক যে অর্থ, গুরু শব্দের যে অর্থ, গুরু কৃপার যে বিষয়, সেটা এই ভজনের মধ্যে গৌড়ীয় বৈষ্ণব রসিক সেই বৈষ্ণব এমন ভাবে উজাড় করে দিয়েছেন, একটু মনোযোগ দিয়ে আমরা শুনলে অনেকটাই পরিষ্কার হবে। আমরা যে গুরু বৈষ্ণবের আনুগত্য করব, কি এমন শক্তি গুরুদেবের মধ্যে আছে, এই ভজনেতে এমন সুন্দরভাবে স্পষ্ট করে গৌড়ীয় মহাজন লিখে রেখেছেন। আসুন আমরা একটু শুনে দেখি। गुरुदेव कृपा करके मुझको अपना ले। मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। आत्मनिवेदन, শরণাগতি, এইভাবে শরণাগতি হতে হবে। গুরুদেব কৃপা করকে मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। मैं शरण पड़ा तेरी चरणों में जगह देना। गुरुदेव कृपा करके मुझको अपना
गुरुदेव कृपा करके मुझको अपना लेना। करुणानिधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। करुणानिधि नाम तेरा, करुणानिधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। सोए हुए भाग्य को हे नाथ जगाओ तुम। गुरुदेव की करें देखो, ওই যে ঘুম পাড়ানি বসে বসে ভাগ্য যে ঘুমিয়ে আছে, ওই ভাগ্যের ঘুম চিরতরে ঘুম থেকে তাকে জাগিয়ে দেন এই শক্তি গুরুদেবের। सोए हुए भाग्य को हे नाथ जगाओ तुम। करुणा निधि नाम तेरा, करुणा सोए हुए भाग्य को हे नाथ जगाओ तुम। करुणानिधि नाम तेरा, करुणा दिखलाओ तुम। सोए हुए भाग्य को हे नाथ जगाओ तुम। मेरी नाव भंवर डोले, उसे पार लगा देना। নদীতে আমার নাও নৌকা কোনোভাবেই পারে যেতে পারছে না, তুমি পারো একমাত্র আমার নৌকাটাকে তীরে লাগাতে। मेरी नाव भंवर डोले, उसे पार लगा देना। मेरी नाव भंवर डोले, उसे पार लगा देना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। भक्तों के सहारे हो, तुम सुख के सागर हो, भक्तों
हो, और खाली सुख के सागर ही नहीं, तुम भक्तों के सहारे भी हो। सहारे मतलब সাহায্য কর্তা, যিনি কাউকে সাহায্য করতে পারেন। আগে বলেছিলাম না, আমরা সবাই মুখে তো অনেক কিছু বলে দিই, তেন করেগা তেন করেগা, কিচ্ছুই করতে পারি না। কিন্তু একজন আছে সত্যি সাহায্য করতে পারে, তিনি গুরুদেব। तुम सुख के सागर हो, भक्तों के सहारे हो। तुम सुख के सागर हो, भक्तों के सहारे हो। इस तन में समाए हो, मुझे प्राणों से प्यारे हो। इस मन में समाए हो, मुझे प्राणों से प्यारे हो। तुम सुख के सागर हो, भक्तों के सहारे हो। इस तन में समाए हो, मुझे प्राणों से प्यारे हो। तुम सुख के सागर हो, भक्तों के सहारे हो। इस तन में समाए हो, मुझे प्राणों से प्यारे हो। नित्यमाला जपू तेरी, मेरी दोष भुला देना। नित्यमाला जपो तेरी, मेरी दोष भुला देना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। पापी हूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। নিজেকে একদম ভুলে দিয়ে দেওয়া। পাপী हूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। আমি পাপী হই, কপট হই, দুশ্চরিত্র হই, যা কিছু হই, আমি তোমার। আর তুমি যদি আমাকে এই জায়গা থেকে মুক্ত না করো, কার শক্তি আছে আমাকে মুক্ত করবে? রাধে রাধে। পাপী হুঁ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। पापी हूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ। मैं हरि का दास हूँ, तेरे चरण का दास हूँ। मैं हरि का सेवक हूँ, तेरे चरणों का दास
जैसा भी हूँ तेरा हूँ, मैं हरि का सेवक हूँ, तेरे चरण का दास हूँ। पापी हूँ या कपटी, जैसा भी हूँ तेरा हूँ, मैं हरि का सेवक हूँ, तेरे चरण का दास हूँ। मैं सुख का मारा हूँ, मेरे दुखड़े मिटा देना। मैं दुख का मारा हूँ, मेरे दुखड़े मिटा देना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। मैं शरण पड़ा तेरी चरणों में जगा देना। मैं शरण पड़ा तेरी चरणों में जगा देना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। गुरुदेव कृपा करके मुझको अपना लेना। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Gurudeva, Jaya Gurudeva, Jaya Gurudeva, Jaya Gurudeva, Jaya Gurudeva, Jaya Gurudeva, Jaya Gurudeva. Hari Bol, 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 Hari साक्षात् हरितेन समस्त शास्त्रे रुक्तस्तथा भावते वशते किन्तु प्रवर्ज प्रिय एव तस्य वन्दे गुरुश्रीचरणारविन्दम्। তিনি যদি আসলেই সাক্ষাৎ হরিতেন হয়ে থাকেন তাহলে কোনোভাবেই আমাকে দুধ এবং মদ দুই জায়গায় রাখবেন না। তিনি যদি সত্যি সত্যি यस्य প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, তিনি যদি সত্যি সত্যি হরির নিযোজন হন তাহলে কোনোভাবেই আমাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাখবেন না। ভগবত ভজনের যত প্রতিকূলতা আছে সমস্ত প্রতিকূলতা থেকে আমাকে মুক্ত করবেনই করবেন, এই শক্তি তার আছে। এবং তিনি সামান্য কোন রক্ত মাংসের পিণ্ড নহেন, তিনি সাক্ষাৎ হরিত্বীন, তিনি সাক্ষাৎ ভগবানের প্রকাশ মূর্তি। অত সহজ না, কানে ফু নিলাম আর হয়ে গেলেন। এমন এক ফু শ্রৌত পন্থায় প্রাপ্ত হয়ে যখন কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ে আঘাত করে তখন প্রত্যেকটি মনুষ্য তার স্বরূপকে সে জানতে পারে। সে কে? সে চক্রবর্তীও না, সে রায় না, দাস না, মালো না, সে মহারাজও না, সে ব্রহ্মচারীও না, সে গৃহস্থ না, সে কৃষ্ণদাস। ঠাকুর মহাশয়ের মতো যিনি প্রেমিক তিনি তো নিজেকে দাস বলতেও কুণ্ঠাবোধ করছেন। বলছেন কৃষ্ণ দাস হতে গেলে যে যোগ্যতা থাকা দরকার ওটা আমার নাই। দাসের দাসের অনুদাস। আনুগত্য কাকে বলে? প্রেম ভালোবাসা কেমন করে হয় এগুলো গোস্বামীদের চরিত্র না শুনলে, গোস্বামীদের চরিত্রের আলো প্রবেশ না করলে ছিল না। সঙ্গ করবে লাভ কিছু হবে। তাই প্রকৃত যদি ভাগবতের সঙ্গ হয় তাহলে সত্যিই বেশি দিন লাগে না, মুহূর্তের মধ্যে হয়ে যায়। কারণ এটা কি? এটা ওই চুম্বকের মতো। চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে, একজন সৎ গুরু, একজন সৎ মহাত্মা, একজন সত্যিকার বৈষ্ণব সংস্কারী জীবকে আকর্ষণ করে, যার পূর্বজন্মের সংস্কার আছে, এ আকর্ষণ করবেই করবে। কিন্তু এখন যদি লোহার মধ্যে আগে থেকে মরিচা পড়া থাকে তাহলে কি আর হয়? লোহার মধ্যে আগে থেকে মরিচা লাগানো, এখন আপনি চুম্বকের মধ্যে লাগিয়ে রেখে দেন লোহাকে, তাও থাকবে না, পড়ে যাবে। তো আমার জন্য
সেই সংস্কার একদমই না থাকে, আর আমি যদি শ্রদ্ধাবান না হই, আবার এটাও বলছেন সংস্কার যদি নাও থাকে তাও হয়ে যাবে যদি শ্রদ্ধাবান হয়, যদি শ্রদ্ধাশীল হয়, দৈন্যতা তার মধ্যে প্রকাশ পায়, তাহলে তার প্রতিও ক্রিয়া হবে, হয় না? রত্নাকর দস্যু এমন কি মহাত্মা ছিল, কিচ্ছুই তো মহাত্মার কাজ করেনি সে, একটু মহাত্মার গুণের লেশ মাত্র তার মধ্যে ছিল না, কিন্তু মহতের গুণ দেখুন, মহতের শক্তি দেখুন। রত্নাকরের মতো এরকম দস্যুকে বাল্মীকি মুনি বানিয়ে দিল। জয় রাম। রত্নাকরের মতো এরকম দস্যু যে প্রত্যেক দিন মানুষ খুন করে, এটাই তার জীবিকা নির্বাহের উপায়। মহতের কি শক্তি, নিমেষে তার পরিবর্তন করিয়ে দিলেন, অনুশোচনা ঢুকিয়ে দিলেন। ও তুমি কাজ করো, এর দ্বারা কি তোমার মঙ্গল হয়? বলে কেন হবে না? বলে একটু মঙ্গল হয় না। বলে কেন? আমার কি জ্ঞান পাণ্ডিত্য কম আছে নাকি? ওই আমাদের মতো অবস্থা। আমরাও তো সবাই নিজেদেরকে খুব জ্ঞানী ভাবি। রত্নাকরও বলছে আমার কি জ্ঞান পাণ্ডিত্য কম আছে নাকি? তুমি আমাকে শিখাতে এসেছো? বলে বাবা আমি মূর্খ লোক, আমি তোমাকে কি শেখাবো? কিন্তু আমার মনে হয় জানো, জীব হিংসার দ্বারা তো কখনো জীব শান্তি লাভ করে না। তুমি যেটা করছো এটা তো হিংসা প্রবৃত্তি, হিংসা প্রবৃত্তির দ্বারা কি আদৌ কারোর সুখ হয় বলো? আচ্ছা তুমি এটা কেন করছো? বলে কেন? আমার পরিবারের লোকজন নাই, আমার স্ত্রী সন্তান আদি আছে, তাদের ভরণ পোষণ করতে হবে না? বলে ভরণ পোষণ করতে হবে বলে আরেকজনের সাথে হিংসা করে করতে হবে? আর তাছাড়া তুমি যে এই কাজ করছো তার দ্বারা তো তোমারই ক্ষতি হচ্ছে, ওদের কিছু হচ্ছে না, আর ওরা তোমার কোনো পাপের অংশও নেবে না। তুমি যে অন্যায় করছো, তুমি যে পাপ সংগ্রহ করছো, এটা তোমাতেই থাকবে। কেউ কারোর পাপ নিতেও পারে না, কেউ কারোর পাপ কাউকে দিতেও পারে না। আপনারা সবাই সেই উপাখ্যান জানেন, নতুন করে বলার কিছু নেই, কিন্তু প্রসঙ্গক্রমে তো এসেই যায় না। পরিশেষে কি হলো? তাই হলো। জিজ্ঞাসা যখন করলেন বাড়ির লোককে, এসে সবাই মুখ থুবড়ে নিচের দিকে মাথা নুয়ে দাঁড়িয়ে গেল, কেউ পাপ নিতে চাইল না। এত আপনজন, নিজের স্ত্রী, নিজের। Subscribe to our YouTube channel.